শীতের সেরা গাজর দিয়ে এইভাবে করে ডিজাইনের পিঠা বানিয়ে দেখুন, খেয়ে কিন্তু অবাক হয়ে যাবেন আর ভাবতেও পারবেন না পিঠাটা এত সুন্দর লাগে খেতে। আর একবার দেখাতে যে কেউ বানাতে পারবে, এতটা বানানো সহজ আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজর দিয়ে নরম তুলতুলে মুখে দিলে মিলে যাওয়ার মতন ডিজাইনের পিঠা। এইভাবে করে বানিয়ে দেখুন, অন্য স্বাদের পিঠে খাওয়া কিন্তু ভুলে যাবেন। আর বানানো তো খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। ভীষণ সহজভাবে পিঠেটা তৈরি করে দেখাবো। হাতে গোনা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে পিঠেটা তৈরি করানো হয়ে যায়। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পিঠেটা বানানো শুরু করি। তো গাজর দিয়ে পিঠেটা বানাবার জন্য নিয়েছি আমি এখানে গাজর। তো গাজরটাকে টুকরো করে নিয়েছি। তো আমি লাল গাজরটা নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যে গাজরটাই থাকবে সেটাই নিতে পারেন। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি। তো এই জারের মধ্যে টুকরো করা গাজরগুলোকে দিয়ে দেব। আর পেস্ট করানোর জন্য সামান্য একটু জল দেব। এবার ঢাকনাটা লেগে আমি মিষ্টিতে খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে নেব। তো খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে নিয়েছি। আর একেবারে স্মুথ করে পেস্টটা কিন্তু তৈরি করে নিতে হবে, যেন দানা দানা ঘুটি ভাবটা যেন না থাকে। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই বাটি মাপ করে দিয়ে দিব 2 বাটি দুধ। আপনারা চাইলে পিঠেটা জল দিয়ে তৈরি করতে পারেন, আর দুধ দিয়ে করতে গেলে খেতে বেশি কিন্তু ভালো লাগবে। এবার যে গাজরের পেস্টটা করেছি এটা দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি গরম করে নেব, একটুখানি কুসুম গরম। তো নাড়াচাড়া করে আমি কুসুম গরম করে নিয়েছি। যে বাটি মেপে আমি 2 বাটি নিয়েছিলাম দুধ, ওই বাটি মেপে নিয়েছি আমি 1 বাটি সুজি। তো আমি পিঠেটা সুজি দিয়ে করছি, আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে আমি ডো বানিয়ে নেব। আর এটাকে কিন্তু হালকা আঁচে নাড়াচাড়ানো করতে হবে, নাহলে নিচের দিকে লেগে যাবে। আর হালকা আঁচে যদি নাড়াচাড়ানো করেন তাহলে সুজিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন ডোটা একদম তৈরি হয়ে গেছে। কড়াই থেকে কি সুন্দরভাবে ছেড়ে আসছে। ঠিক এইভাবে করে যখন ছেড়ে আসবে তখনই কিন্তু বুঝে নিতে হবে ডোটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে একটা থালার মধ্যে তুলে নেব। আর হালকা করে ঠান্ডা করে নেব, যেন হাতে মথানো যায়। ওদিকে সুজির ডোটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তো হাফ বাটি নিয়েছি গুড়, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর সামান্য একটু দিয়ে দিব জল। এবার নাড়াচাড়া করে আমি গুড়টাকে গলিয়ে নেব। তো আমি গুড় দিয়ে পিঠেটা তৈরি করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তো গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কুড়ানো নারকেল কিছুটা পরিমাণে। আর ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচ গুঁড়ো দেব। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পুরটা তৈরি করতে পারেন পিঠের জন্য। আর এইভাবে করে পুরটা তৈরি করে দেখবেন ঝরঝরে তৈরি হবে, আর পিঠেটা কিন্তু খেতে ভালো লাগবে। তো নাড়াচাড়া করে আমি ঝরঝরে পুরটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য। দেখুন এইভাবে করে একটু ঝরঝরে করেছি। এবার প্লেটের মধ্যে তুলে নেব, হয়ে গেছে। আর এদিকে সুজি ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে মথে নেব। আর হাত দিয়ে মথে নিলে কি দানা দানা যে সুজির ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না, একদম স্মুথ হয়ে যাবে। আর পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগবে। তাই 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু চটকে মেখে নেব।
2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে আমি স্মুথ করে ডোটা তৈরি করে নিয়েছি। এবার পিঠেগুলো তৈরি করে নেব। তো এখান থেকে লেচি কেটে নেব ছোট্ট করে। তো হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি, একটু চ্যাপটা করে নেব। আর এইভাবে করে একটু বাটি শেপ তৈরি করে নেব পুরটা ভরার জন্য। আর এদিকে যে পুরটা তৈরি করেছি অল্প করে নিয়ে নেব। আর এইভাবে করে মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দেব। খুব ভালো করে এইভাবে করে মুড়িয়ে নেব। এবার হাতের মধ্যে নিয়ে খুব সুন্দর করে গোল করে নেব। তো দেখুন খুব সুন্দর করে গোল করে নিয়েছি। আর হালকা করে চ্যাপটা করে দেব, খুব বেশি না, একদম খুব হালকা করে। দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম। আর এখানে নিয়েছি সয়াটা দিয়ে পিঠের ডিজাইনটা তৈরি করব। তো দেখুন এইভাবে করে সয়াটা দিয়ে আমি সাইডের দিকটা চেপে দেব। দেখুন একটু চ্যাপটা করে নিচ্ছি এইভাবে করে। আর একটুখানি দেখুন ছেড়ে আমি ফের আবার একইভাবে করে এইভাবে করে চ্যাপটা করে নিচ্ছি। দেখুন এইভাবে করে নিলাম। আবার আমি এইভাবে করে চেপে দেব। আর সয়ার মধ্যে যদি একটু লেগে যায়, যেহেতু সুজি আছে একটু নরম আছে, তো যদি একটু লেগে যায় তো একটু তেল লাগিয়ে নেবেন, সাদা তেল সয়ার মধ্যে, তাহলে আর লেগে যাবে না ডিজাইনটা করার সময়। তো দেখুন এইভাবে করে আমি ডিজাইনটা তৈরি করছি। তো কিভাবে ডিজাইনটা করছি একটু ভালো করে দেখবেন, লক্ষ্য করবেন, খুবই সহজ ডিজাইনটা তৈরি করানো। দেখুন জাস্ট এইভাবে করে সয়াটা দিয়ে একটু চেপে দিচ্ছি। দেখুন এইভাবে করে পিঠের ডিজাইনটা তৈরি করে নিলাম। দেখুন কত ভীষণ সহজ ডিজাইনটা তৈরি করানো। আর পিঠেটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর দেখতে কি দারুণ লাগছে দেখুন, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি। তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। তো পিঠেগুলোকে ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। আর আপনারা যদি মুখরোচক খেতে চান তাহলে তেলে ভেজেও খেতে পারেন। তেলে ভেজে খেতেও কিন্তু পিঠেগুলো ভালো লাগে। এবার পিঠের থালাটা বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে আমি 7 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে আমি মিডিয়াম আঁচে 7 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর এর থেকে বেশি সময় লাগে না। তো এবার ঢাকনাটা তুলে নেব। আর এই দেখুন শুধু পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে, আর কি দেখতে দারুণ লাগছে দেখুন। আর পিঠেগুলো একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর পিঠে দেখে কিন্তু মন ভরে যাচ্ছে দেখুন। পিঠেগুলো অনেকটা গরম আছে, তো হালকা করে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি।
তো গাজর দিয়ে এইভাবে করে ডিজাইনের পিঠাটা তৈরি করে দেখুন, সারা জীবন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। আর যেরকম বানানো সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে আর একেবারে সফট, মুখে দিতে না দিতে মিলিয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে কি একটা খেয়ে তো মনে ভরবে না। কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন পিঠেটা, মুখে দিলে কিন্তু মিশিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, খেতে খেতে দেখবেন মুখ ফেরাতে পারবেন না। আর দেখলেন তো গাজর দিয়ে পিঠাটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারাও এইভাবে করে শীতের সময় একবার হলো তৈরি করে দেখবেন আমার মতো করে। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার ডিজাইনের পিঠাটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।